সাইবার ক্র্যাকারের পাইথন কমপ্লিট কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তো আজকে হচ্ছে আমাদের পাইথন কমপ্লিট কোর্সের সপ্তম ভিডিও। তো আমরা সপ্তম ভিডিওটাকে মতো দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে 7.1, একটা হচ্ছে 7.2। তো 7.2 তে আমরা 7.1-এ হচ্ছে আমরা মূলত সেট নিয়ে আলোচনা করব, এবং 2.2-তে আমরা হচ্ছে মূলত ডিকশনারি নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে ডিকশনারি টপিকটা মূলত একটু বড় সড়ো টপিক আছে এবং ডিকশনারি টপিকটা মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে মূলত সেট বিষয়টা সম্পূর্ণভাবে কভার করব, এবং 7.2-তে আমরা হচ্ছে ডিকশনারি কভার করব। তারপর হচ্ছে অষ্টম পার্ট থেকে আমরা হচ্ছে মূলত লুপ, তারপরে নবম পার্টে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা আরো অন্যান্য অনেক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কভার করব। এবং তারপর থেকে আমাদের 12টা ক্লাস শেষ হয়ে গেলে আমরা হচ্ছে পরবর্তী থেকে বিভিন্ন প্রকার ছোট বড় প্রজেক্ট আছে ওইগুলা করব। তো আজকে হচ্ছে আমাদের সেট টপিক। তো সেট শুরু করার আগে যারা এখন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা হচ্ছে আর কথা না বলে আমাদের সেট শুরু করি। তো আমরা আগেই হচ্ছে পাইথনের বিভিন্ন কালেকশন বা অ্যারি সম্পর্কে জেনেছিলাম। তো অ্যারির হচ্ছে 3 নাম্বার যে টাইপটা, ডেটা টাইপ, সেটা হচ্ছে মতো সেট। যেটা মতো একভাবে বললে সেট ইজ এ কালেকশন হুইচ ইজ আনঅর্ডার্ড, অর্থাৎ সেটটা কখনো অর্ডার থাকে না। মানে আমরা এটাকে কোনো অর্ডার ভাবে আমরা বিভিন্ন ভাবে যখন এটাকে রান করব তখন এটা অর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে, বা এটা নির্দিষ্ট করে এরকম কোনো অর্ডার থাকে না, বা এটাকে মধ্যে চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে আনচেঞ্জেবল। মানে এটার সাথে আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি আগে লিস্ট কিংবা টুপলের ক্ষেত্রে যেরকম চেঞ্জ করতে পেরেছিলেন, তো এটা এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে ইন্ডেক্স থাকবে না। অর্থাৎ আগে কিন্তু আমরা লিস্টের ক্ষেত্রে, টুপলের ক্ষেত্রে আমরা 0তম ইন্ডেক্সে এটা চেঞ্জ করে দিতে পেরেছিলাম লিস্টের মাধ্যমে। তো এটা কিন্তু আমাদের সেটে পসিবল না, কারণ হচ্ছে সেটে হচ্ছে এরকম ইন্ডেক্স দিয়ে মূলত হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা যায় না। তো এই কারণে মূলত এটা হচ্ছে আনচেঞ্জেবল। আর এটা হচ্ছে পরবর্তীতে আপনি দেখতেই পাচ্ছেন আনইন্ডেক্সড, অর্থাৎ এখানে কোনো ইন্ডেক্স থাকে না, তাই এটা মধ্যে চেঞ্জও করা যায় না। তাছাড়া হচ্ছে এখানে ডুপ্লিকেট মেম্বারও মূলত অ্যালাউ করা হয় না। আমাদের সেটের ক্ষেত্রে মূলত ডুপ্লিকেট মেম্বারও অ্যালাউ করা হয় না। তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি, যেমন আমি একটা সেট তৈরি করলাম, যেমন হচ্ছে মাই সেট। তো মাই সেট, আপনাদের সেট তৈরি করার জন্য সব সময় রাখতে হবে আমাদের হচ্ছে কার্লি ব্র্যাকেট যেটা আছে এটা মতো দিতে হবে। তো আমি একটা সংখ্যার একটা সেট তৈরি করলাম। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট মাই সেট। তো আমি এখন রান করলাম। তো রান করলে আপনি এখান থেকে দেখতে পাবেন আমাদের সেটটা মূলত আমাদের এখান থেকে শো করছে। তো এখন আমরা চাইলে কিন্তু এটার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আমরা দিতে পারি না। ডুপ্লিকেট ভ্যালু দিলে আমাদের হচ্ছে আহ, একটাই দেখাবে, অর্থাৎ এটা আমাদের চেঞ্জ করবে না। যেমন হচ্ছে আমরা এখান থেকে 4 দিলাম, 4 কিন্তু আমাদের অলরেডি একটা ভ্যালু আছে। তো এখন আমরা যদি এটা রান করি, তো আপনি দেখবেন যে 4 কিন্তু আমাদের একবারই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের লিস্টেড সেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু কখনো হচ্ছে অ্যালাউ করবে না। তো আমাদের পরবর্তীতে আমাদের এই সেটটা আসলে কি সেটা আমরা একটু ডিপলি জানি। তো সেটটা হচ্ছে কি, সেট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। তাই সিঙ্গেল ভেরিয়েবল যেমন হচ্ছে আমরা আগে এরকম একটা মাই সেট তৈরি করলাম, তো এটার মধ্যে বিভিন্ন ভেরিয়েবল আমাদের স্টোর করার ক্ষেত্রে মূলত আমরা হচ্ছে সেট ভেরিয়েবলটা মতো ইউজ করবো, বা সেট ডেটা টাইপটার মতো ইউজ করবো। তো সেট ইজ one of the four built-in Python data types used to store collections of data in order list। আর আরো তিনটা লিস্ট হচ্ছে লিস্ট, টুপল, ডিকশনারি, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ডিফাইন্ড কোয়ালিটি এবং লিস্ট আছে, যেগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে এটা হচ্ছে মতো সেম। তো এখন হচ্ছে আমরা এটার আরো বিভিন্ন প্রকার বিষয় আছে, যেমন হচ্ছে আহ, আমাদের এখানে আমরা ধরুন এখানে একটা লেটারের একটা ইয়া তৈরি করলাম, বা শব্দের বা স্ট্রিং এর আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেমন হচ্ছে আমরা একটা ফলের ভেরিয়েবল, যেমন হচ্ছে অ্যাপল, ব্যানানা, চেরি, এটা একটা ভেরিয়েবল তৈরি করলাম। তো আমাদের এখান থেকে আমাদের এগুলো ব্র্যাকেট দিতে হবে। তো এগুলো প্রত্যেকটা ব্র্যাকেট দিয়ে আপনি হচ্ছে ক্লোজ করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের ঠিক হয়ে যাবে। আমাদের এখান থেকে ভেরিয়েবল দেখাবে। তো আমাদের আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা রান করি, তো আপনি এখানে দেখবেন যে আমাদের এখান থেকে একটা সেট তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রু এবং জিরো, ট্রু এবং ওয়ান এটাকে মতো সেম ভ্যালু হিসেবে কাউন্ট করবে। আপনি কিন্তু সেট যে কোনো কিছু তৈরি করতে পারেন, স্ট্রিং দিয়ে তৈরি করতে পারেন, সংখ্যা দিয়ে তৈরি করতে পারেন, কিংবা হচ্ছে যে কোনো শর্ত দিয়ে মতো তৈরি করতে পারেন, যেমন ট্রু ফলস এগুলো দিয়েও তৈরি করতে পারেন। তো আমি যদি এখন এখানে ট্রু দিয়ে আমি একটা ইয়া তৈরি করছি, তো আপনি জানেন ট্রু কিন্তু হচ্ছে একটা মানে আমাদের ফিক্সড ডেটা। এটা হচ্ছে মতো এটা কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো না, বা এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। তো এরকম ট্রু এবং ওয়ান, আমরা যখন ট্রু এবং ওয়ান হিসেবে আমরা কোনো ভেরিয়েবল দিব, বা কোনো আমরা মানে আইটেম হিসেবে আমরা কোনো সেটের মধ্যে বা ভেরিয়েবল হিসেবে সেট হিসেবে আমরা সেট করতে যাব, তো তখন হচ্ছে ট্রু এবং ওয়ান কে মূলত আমাদের যে সেট
ভেরিয়েবলটা আছে বা ডেটা টাইপটা আছে এটা হচ্ছে মূলত আমাদের একটা হিসেবে কাউন্ট করবে। সো আমরা যখন এটাকে রান করবো, সো আপনি এখান থেকে দেখবেন ট্রু, শুধুমাত্র ট্রু প্রিন্ট হয়েছে, ওয়ান প্রিন্ট হয়নি। ঠিক এরকম ভাবে আপনি যদি এখান থেকে জিরো এবং ফলস দেন, তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র ফলসটাকে মতো কাউন্ট করবে, ট্রুটাকে মতো কাউন্ট করবে না, মানে হচ্ছে জিরোটাকে কাউন্ট করবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ফলস ডেটা টাইপটার মধ্যে এখান থেকে চলে এসেছে। তারও আপনি এখান থেকে দেখতে পাবেন যে আমাদের ট্রুটা কিন্তু প্রথমে আমাদের আউটপুট দেখিয়েছিল এবং ফলসটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার আউটপুট দেখিয়েছে। এবং আপনারা যখন বারবার, আমি যখন এটাকে রান করতেছি, বারবার চেঞ্জ করতেছি, আমাদের কিন্তু এই যে সিকোয়েন্সটা আছে, অর্থাৎ অ্যাপল, ব্যানানা, চেরি, এগুলোর সিকোয়েন্সও কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। এই কারণে মূলত সেটটাকে বলা হয় যে এটা হচ্ছে চেঞ্জেবল, মানে আনচেঞ্জেবল আর কি। বা হচ্ছে আপনার এখান থেকে সুন্দরভাবে আছে যে হচ্ছে আনঅর্ডার, যেটাকে বলা হয়। তো এইভাবে হচ্ছে মূলত আপনি সাধারণ কিছু সেটের অপারেশন করতে পারেন। তো আমি দেখালাম যে আপনি হচ্ছে এখানে ডুপ্লিকেট ফাইল হচ্ছে অ্যালাউ করে না আমাদের ইয়াতে। তো এখন আমরা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে এটা লেন্থ পরিমাপ করতে পারেন। সো লেন্থ করার জন্য আপনাদের আগের মতো দিতে হবে লেন্থ, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, তারপর জাস্ট আপনি রান করবেন। তো লেন্থ দিলে আমাদের হচ্ছে এখন আপনি এখান থেকে জাস্ট লেন্থ দিবেন, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখাবে তিনটা লেন্থ, অর্থাৎ তিনটা স্ট্রিং আমাদের মধ্যে এখানে ইয়া হিসেবে আছে। তারপর আপনি এখান থেকে টাইপ ইউজ করার মাধ্যমে এটা কোন টাইপের ইয়া, কোন টাইপের ডাটা টাইপ, সেটা আপনার মধ্যে এখান থেকে বের করতে পারেন। তো আপনি জাস্ট রান করবেন, দেখতে পাচ্ছেন ক্লাস হচ্ছে আমাদের এখান থেকে সেট। তো আশা করি স্বাভাবিক এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে আগের সাথে মিল আছে, আগের লিস্ট কিংবা টুপল যারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের এগুলো বুঝতে সুবিধা হবে। তো আশা করি আপনাদের এই সহজ বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে সেটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি থাকে, যেটাকে মূলত বলা হয় সেট কনস্ট্রাকশন বা সেট কন্ট্রাক্টর, এটার বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছি। তো সেট কন্ট্রাক্টর কি? তো সেট কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা হচ্ছে, মানে সেট কন্ট্রাক্টর হচ্ছে এরকম একটা আমাদের একটা বলতে পারেন মেথডও না, একটা টাইপ বলতে পারেন। বলতে গেলে এটাকে কনস্ট্রাক্টরই বলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সেট কনস্ট্রাক্ট করে দেয় অন্য একটা কন্ডিশনের মাধ্যমে। মানে হচ্ছে আপনি এখান থেকে একটা সেট তৈরি করতে পারবেন আপনি কোনো কার্লি ব্র্যাকেট ইউজ করা ছাড়াই, শুধুমাত্র রাউন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো এটা কিভাবে করতে হয়? সো ধরুন আছে আমি এখান থেকে একটা ভেরিয়েবল নিলাম মাই সেট। তো মাইসেট আমি হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করবো। তো আমি যদি কনস্ট্রাক্টর ইউজ করি, যেমন হচ্ছে সেট কনস্ট্রাক্টর আমরা এখান থেকে ইউজ করলাম, তো সেট কনস্ট্রাক্টর ইউজ করে আপনি এখান থেকে ডাবল ব্র্যাকেট দিয়ে দিবেন এবং এখানে আপনি হচ্ছে যে কোনো নাম্বার বা যে কোনো স্ট্রিং আপনার যেটা ইচ্ছা এটা আপনি দিয়ে দিবেন। তো আপনি যখন এটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে মাই সেটটা যেটা আছে এটা হচ্ছে একটা সেটে কনভার্ট হয়ে গেছে। আমাদের যে ইয়ারটুকু আছে, আমাদের এখান থেকে যেই আমরা ভ্যালুগুলো এখান থেকে মতো অ্যাসাইন করেছি, এগুলো হচ্ছে মতো সেট হিসেবে আমাদের মতো কাউন্ট হয়েছে, কারণ হচ্ছে এটার ক্ষেত্রে আমরা মতো একটা কনস্ট্রাক্টর ইউজ করেছি যেটা হচ্ছে মতো সেট কনস্ট্রাক্টর। তো আমরা যখন এটাকে রান করব মাই সেট, তারপর আপনারা যখন এটাকে রান করবো, তো আপনি এখান থেকে দেখবেন যে এটা হচ্ছে আমাদের একটা সেট হিসেবে আমাদের মধ্যে এটা কাউন্ট হয়েছে, আমাদের যে ইয়াটা আছে। তো এইভাবে হচ্ছে আপনারা কোনো কার্লি ব্র্যাকেট ইউজ না করে শুধুমাত্র রাউন্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি এভাবে যে কোনো ভাবে আপনি চাইলেও এখান থেকে সেট তৈরি করে ফেলতে পারেন। তো আপনি জাস্ট যদি এটাকে আপনি আবার টাইপের মাধ্যমে দেখতে চান যে আসলে এটা সেট হিসেবে কনভার্ট হয়েছে কিনা, তো আপনি জাস্ট দেখে নেবেন। তো দেখবেন যে আপনার এখানটা সুন্দরভাবে একটা সেট হিসেবে কনভার্ট হয়ে গেছে, মানে ক্লাস সেট হিসেবে আমাদের এটা রূপান্তর হয়ে গেছে, বা একটা সেট হিসেবে আমাদের নতুন ভেরিয়েবলটা মতো সেভ। তো এগুলো ছিল আমাদের একদম বেসিক সেটের টপিক গুলো। তো এখন হচ্ছে যে আমার হচ্ছে বিভিন্ন প্রকার সেটের বিভিন্ন প্রকার মেথড আছে, বিভিন্ন প্রকার পদ্ধতি আছে, অপারেশন আছে। তো সেই অপারেশন ও মেথড গুলো আমরা জানবো। তো সেটের বিভিন্ন প্রকার অপারেশন আছে, যেমন হচ্ছে মূলত সেটের আইটেম গুলোকে অ্যাক্সেস করতে হয় কিভাবে, কিভাবে হচ্ছে সেটের মধ্যে আইটেম অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়, লুপ কিভাবে করতে হয় সেটকে, তারপর সেট গুলোকে কিভাবে জয়েন করতে হয়, এবং তারপরে আছে বিভিন্ন প্রকার সেটের মেথড যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো সেটগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের হচ্ছে মূলত লুপের মাধ্যমে মূলত অ্যাক্সেস করা হয়, যেমন হচ্ছে ফর লুপ, মোবাইল লুপের মাধ্যমে। তো যেটা হচ্ছে আমার মূলত এখন দেখবো। তো সেটগুলোকে হচ্ছে আমাদের এরিয়াতে অ্যাক্সেস করার জন্য, তো আমি এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমি একটা সেট তৈরি করবো। তো অ্যাপল, ব্যানানা, চেরি। তো এটা একটা আমরা সেট তৈরি করলাম। তো সেট তৈরি আমাদের অ্যাক্সেস করার জন্য আমাদের হচ্ছে লুপের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে হবে। তো সেটটাকে আমরা যদি লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, তো সেখানে আমাদের মতো ফর লুপ ইউজ করতে হবে। তো আপনার যদি এখন সবগুলো সেটকে আপনি যদি অ্যাক্সেস করতে চান, তাহলে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা কিছু লিখতে পারেন। আমি এক্স দিয়ে দিচ্ছি। তো এখন আপনি যদি এক্স লিখে ইন লিখবেন, আমাদের হচ্ছে ফর ইন ইউজ করতে হবে আমাদের মাই সেটের প্রত্যেকটা আইটেম আমাদের অ্যাক্সেস করার জন্য। তারপর আপনি জাস্ট লিখবেন মাই সেট, তারপর সেমিকোলন, তারপরে জাস্ট এটা প্রিন্ট করে দিবেন। তো এটাকে প্রিন্ট করে দিলে আমাদের এখানে কি হবে, আমাদের যে পুরো ভেরিয়েবলটা যেটা আছে মাই সেট, এটা হচ্ছে এক্স নামে একটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ হবে এবং ওই এক্সটাই হচ্ছে আমাদের মূলত এখান থেকে প্রিন্ট হবে। তো আপনি সেখানে রান করবেন, তো দেখবেন যে আমাদের চেরি, ব্যানানা, অ্যাপল
এই তিনটাই হচ্ছে এরকম ভাবে রান হয়ে যাবে এবং আমরা হচ্ছে এই লিস্টটাকে মূলত এরকম ভাবে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এরকম ভাবে ছাড়াও আমরা আরো একভাবে না আরো অনেকভাবে মতো আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তো আমরা কিন্তু এখন পুরো যে সেটটা আছে এটা কিন্তু পুরোপুরি অ্যাক্সেস করলাম। তো এখন হচ্ছে আমরা পুরো সেটটাকে না আমরা হচ্ছে স্পেসিফিক কিছু আইটেমকে আমরা মূলত অ্যাক্সেস করতে চাচ্ছি। তো স্পেসিফিক আইটেমকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা মূলত লিখবো হচ্ছে প্রিন্ট। প্রিন্ট লিখে আমরা হচ্ছে কোন আইটেমটাকে আমরা মূলত অ্যাক্সেস করতে চাই সেটা আমরা ডাবল ব্র্যাকেটের মধ্যে লিখবো। যেমন হচ্ছে আমরা অ্যাপলটাকে মূলত অ্যাক্সেস করতে চাই। তো অ্যাপলটাকে আমরা এখন লিখবো ইন মাই সেট। তো ইন মাই সেট লেখার পর আমাদের হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। যদি আমাদের অ্যাপলটা যদি আমাদের মাই সেটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হিসেবে আমাদের কিন্তু ট্রু দেখাবে। তো আপনি এখান থেকে হচ্ছে ট্রু দেখাচ্ছে। আর যদি ধরুন আপনি এটাকে আরেকভাবেও করতে পারেন, যেমন হচ্ছে আপনি এখান থেকে নট আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখন আপনি নট অ্যাড করে দিলেন মানে হচ্ছে অ্যাপল নট ইন মাই সেট, কিন্তু এটা আমাদের দেখতে পাচ্ছেন অ্যাপল আমাদের এখান থেকে প্রেজেন্ট আছে, তার মানে হচ্ছে আমাদের এটা ফলস দেখাবে। তো আপনি যখন রান করবেন সো দেখবেন আপনাদের এখান থেকে ফলস দেখাচ্ছে। তো এরকম ভাবে আপনারা কোনো স্পেসিফিক আইটেম কোনো স্পেসিফিক সেটে আমাদের প্রেজেন্ট আছে কিনা সেটা আপনি সহজেই প্রিন্টের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। শুধুমাত্র স্পেসিফিক আইটেমের ক্ষেত্রে। আর যদি পুরোটাকে মূলত আপনারা অ্যাক্সেস করতে চান তাহলে হচ্ছে আমাদের ঠিক এরকম ভাবে একটা ফর ইন লুপের মাধ্যমে আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবল এক্স তৈরি করে বা যেকোনো একটা ভেরিয়েবল তৈরি করে আপনারা অ্যাক্সেস করতে পারেন। তো আশা করি কিভাবে আপনার আইটেম অ্যাক্সেস করতে পারবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমাদের সেটের মধ্যে আপনি কিভাবে আইটেম অ্যাড করতে পারেন। তো সেটের মধ্যে আইটেম অ্যাড করার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন প্রকার মেথড আমরা মধ্যে ইউজ করে থাকি। যেমন একটা মেথড হতে পারে আপডেট মেথড আর একটা হতে পারে অ্যাড মেথড। তো আমি দুইটাই দেখাচ্ছি এখন। তো আমরা হচ্ছে এই জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। তো আমি এখান থেকে মাই সেট ওয়ান নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। তো আমি এখন মাই সেট টু নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করে দিচ্ছি মাই সেট টু। তো এখানে আমাদের মাই সেট টু নামে আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করে নিলাম এবং এখানে হচ্ছে আমাদের আরেকটা লিস্ট ব্যানানা কিউই অরেঞ্জ এটার মতো চলে আসবে। তো এখন হচ্ছে আমরা অ্যাড করতে যাচ্ছি। ধরুন হচ্ছে আমরা মাই সেট ওয়ান এটার সাথে আমরা মাই সেট টু কে অ্যাড করবো। তো এই জন্য আমরা ডট দিয়ে লিখবো অ্যাড এবং আমরা হচ্ছে আমরা যদি এর উপরে আমরা জাস্ট যদি কোনো অ্যাড করতে চাই মানে আমাদের যদি একটা আমরা যে আইটেম যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাড ইউজ করব। আমরা যদি দুইটাকেই যদি একসাথে অ্যাড করতে চাই তাহলে হচ্ছে মূলত আমরা আপডেট ইউজ করব। তো যেহেতু আমি শুধুমাত্র একটা আইটেম একটা কিছু যেমন হচ্ছে আমি অ্যাপল ব্যানানা চেরি এটার সাথে শুধুমাত্র অরেঞ্জ যেটা আছে শুধুমাত্র এই অরেঞ্জটাকে আমরা মূলত হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এই কারণে আমার এখান থেকে আমি জাস্ট অরেঞ্জ লিখে দিব বা আমি এখান থেকে যেটা আসবে সেটা আমরা এখান থেকে জাস্ট লিখে দিব। অরেঞ্জ লিখে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো আপনাদের এখান থেকে দেখবেন যে আমাদের অরেঞ্জটা মূলত আমাদের এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে রান করছি। তো আমার এখান থেকে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট মাই সেট ওয়ান। এখন আমরা জাস্ট এটাকে রান করি। সো আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের অরেঞ্জটা মূলত এটার সাথে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা শুধু অরেঞ্জকে অ্যাড করবো না, আমরা হচ্ছে এই পুরো যে মাই সেট টুটা আছে এই পুরো মাই সেট টুটাকে আমরা হচ্ছে মূলত অ্যাড করবো। তো সেই পুরো মাই সেট টুকে আমরা যদি অ্যাড করতে চাই তো তখন হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা মেথড ইউজ করবো যেটাকে মতো বলা হয় আপডেট মেথড। তো আমি জাস্ট এখান থেকে আপডেট লিখবো। আপডেট লিখে জাস্ট আপনি ব্র্যাকেটে লিখে দিবেন মাই সেট টু বা দ্বিতীয় যে আপনাদের যে ভেরিয়েবলটা থাকবে সেটা মূলত আপনি এখান থেকে লিখে দিবেন। তারপর জাস্ট আপনি মাই সেট ওয়ানটাকে যদি আপনি এখান থেকে রান করেন তো আপনি এখান থেকে দেখতে পাবেন অরেঞ্জ কিউই ব্যানানা মানে পুরো এই দুই সেট মিলিয়ে আমাদের যে রেজাল্ট আছে এটা মূলত আমাদের এখান থেকে শো করবে। দুইটা সেটই আমাদের এখান থেকে মিলে যাবে। তো এখানে কি জাস্ট আপনারা শুধুমাত্র লিস্ট সেটের ক্ষেত্রেই না, এটা হচ্ছে আপনারা লিস্টের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো হচ্ছে আমি এটাকে যদি লিস্টের ক্ষেত্রে করি, আমি এখান থেকে এটাকে লিস্ট হিসেবে কনভার্ট করে দিচ্ছি এটাকে। তো আপনি এখন জাস্ট এটাকে যদি লিস্ট হিসেবেও যদি আপনি করেন তাহলে আপনি সেম রেজাল্টই পাবেন। তো যেমন আপনি এখানে এটাকে আমরা কিন্তু মাই সেট এটা কিন্তু একটা লিস্ট এখানে এটা কিন্তু একটা লিস্ট। তো মাই লিস্ট। তো আমি এখান থেকে লিস্ট কনভার্ট করে দিলাম মাই লিস্ট। তো এখন আপনি এটা যদি রান করেন তাহলে আপনি দেখবেন যে লিস্ট হিসেবে আমাদের এটা থাকার পরেও আমরা যখন আপডেট দিলাম তো এটা হচ্ছে আমাদের সেট হিসেবে কনভার্ট হয়ে দুইটার মতো অ্যাড হয়ে গেছে। তো আশা করি আপনাদের কিভাবে অ্যাড করতে হয় সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের কিভাবে আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে কিভাবে আইটেমগুলোকে রিমুভ করতে হয় তো সেটা মূলত আমরা দেখবো। তো আইটেমগুলোকে রিমুভ করার জন্য আমরা জাস্ট একটা সেট এখান থেকে নিয়ে নিচ্ছি তো মাই সেট।
তো আইটেমগুলোকে রিমুভ করার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন প্রকার মেথড আছে। মূলত এই ধরনের ক্ষেত্রে 4 থেকে 5টা মেথড মূলত এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তো সবচেয়ে ফেমাস যে মেথড এটা হচ্ছে মূলত রিমুভ মেথড। তো রিমুভ মেথডের মাধ্যমে আমরা হচ্ছে সেটগুলো থেকে কোনো একটা স্পেসিফিক আইটেম আমরা মতো রিমুভ করতে পারি। যেমন হচ্ছে আমি রিমুভ দিয়ে আমি ধরেন এখান থেকে ব্যানানাটা আমরা হচ্ছে মতো রিমুভ করতে যাচ্ছি। তো আমরা এখন ব্যানানাটা যদি রিমুভ করি তাহলে হচ্ছে আমরা জাস্ট ঠিক এরকম ভাবে রিমুভ মেথড লিখে কোনটা আমরা রিমুভ করতে যাচ্ছি, যেমন ব্যানানা সেটা আমরা জাস্ট লিখে দিব। আমি প্রিন্ট করবো তাহলে হচ্ছে আমাদের মধ্যে ব্যানানাটা আমাদের ইয়া থেকে রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানানা মূল আমাদের এরকম থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন ধরুন হচ্ছে আপনি ব্যানানাটা মূলত রিমুভ করলেন কিন্তু ব্যানানাটা আমাদের এখানেই নেই। ধরুন আমি এখান থেকে অরেঞ্জ রিমুভ করলাম, কিন্তু অরেঞ্জ কিন্তু আমাদের যে মেইন লিস্ট যেটা আছে এখানে, এখানে কিন্তু এই মেইন লিস্টে আমাদের অরেঞ্জটা মতো নেই। তো এখন কি দেখাবে? এখন হচ্ছে আমাদের আপনি দেখবেন এখানে এটাকে মতো এরর দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু অরেঞ্জটা মেইন যে সেট আছে এই সেটে নেই, তো এই কারণে আমাদের মধ্যে হচ্ছে এরকম একটা এরর দেখাবে। তো এখন আপনি এখান থেকে আরেকটা মেথড ইউজ করতে পারেন যেটাকে মতো বলা হয় ডিসকার্ড মেথড। যদি আপনি ডিসকার্ড মেথড ইউজ করেন তাহলে হচ্ছে যদি আপনাদের এই ইয়াতে যদি অরেঞ্জটা না থাকে অর্থাৎ সেটের মধ্যে এরকম আইটেম যদি না থাকে যেটা আমরা খুঁজতে চাচ্ছি, তাহলে হচ্ছে ডিসকার্ড মেথডে আমাদের এখান থেকে কোনো এরর দেখাবেন। যেমন হচ্ছে আমি এখন যদি রান করি তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে সম্পূর্ণ লিস্টটা আছে বা সম্পূর্ণ সেটটা আছে এটা মতো আমাদের এখান থেকে দেখালো। কিন্তু আগের মতো আমাদের এরকম ভাবে কোনো এরর মতো আমাদের এখান থেকে দেখালো না। সেরকম ভাবেই যদি হচ্ছে আইটেম না থাকে তাহলে হচ্ছে মতো যেন এরর না দেখায় সেই কারণে মতো আমরা হচ্ছে ডিসকার্ড যেই মেথড আছে এটা মতো ইউজ করতে পারি। আর যদি আমরা রিমুভ ইউজ করি তাহলে হচ্ছে যদি ওই আইটেমটা যদি আমাদের মেইন সেটে না থাকে তাহলে হচ্ছে মূলত এটা আমাদের এরর শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমাদের আরো নানা ধরনের মেথড আছে যেগুলো আমরা আগে অনেকগুলো জেনেছিলাম। যেমন হচ্ছে মূলত এরকম একটা মেথড হচ্ছে মূলত আমাদের পপ মেথড। তো পপ মেথড আপনাদের ইউজ করার জন্য আপনারা জানেন সবারই যে আমাদের হচ্ছে একটা নতুন একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে পপ মেথড ইউজ করার জন্য। তো এখন হচ্ছে আমাদের মাই সেট ডট পপ, তারপর হচ্ছে জাস্ট আপনি এটা লিখে দিবেন। তো এখন আপনাদের আপনি যখন পপ মেথডটা ইউজ করবেন তখন কিন্তু আমাদের আপনারা জানেন সেট কিন্তু হচ্ছে আনঅর্ডার থাকে, এখানে কোনো অর্ডার থাকে না। আপনি যখনই সেট মেথডে পপ মেথড ইউজ করবেন তখনই হচ্ছে যে কোনো একটা র্যান্ডম নাম্বার হচ্ছে আমাদের মধ্যে এখান থেকে রিমুভ হয়ে যাবে। যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমাদের মধ্যে এখান থেকে রিমুভ হবে। এটা মানে আমাদের যে কোনো একটা হতে পারে। ধরুন প্রথমবারে আমাদের হতে পারে যে অ্যাপলটা রিমুভ হয়ে গেল, দ্বিতীয়বারে আমাদের হতে পারে যে আমাদের ব্যানানাটা রিমুভ হয়ে গেল। তো আপনি যা প্রথমবার আমি এটা রান করলাম, তো আপনি রান করে দেখবেন যে আমাদের অ্যাপলটা মূলত রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে আমাদের একটা লিস্ট আকারের মতো আমাদের একটা লিস্ট না আমাদের লুপ আকারের মতো আমাদের এখান থেকে শো করতেছে। আর হচ্ছে আমাদের চেরি ব্যানানা এটা হচ্ছে আমাদের যেই সেট আছে ওই সেটের মতো রয়ে গেছে। তো এখন আপনি ওটাকে আবার রান করেন। তো আপনি আবার রান করলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের এখান থেকে ব্যানানা আলাদা হয়ে গেছে এবং অ্যাপল চেরি এটা মতো আবার আমাদের এখান থেকে চলে এসেছে। আবার আপনি আবার রান করলে আপনি এখান থেকে দেখবেন যে চেরি আলাদা হয়ে গেছে, আবার হচ্ছে অ্যাপল ব্যানানা আবার আগের জায়গায় আছে। তো এরকম ভাবে আপনি যদি পপ মেথড ইউজ করেন তাহলে হচ্ছে র্যান্ডম যে কোনো একটা আমাদের আইটেম সেটা মতো আমাদের আলাদা হয়ে যাবে। এটা আমরা যতবার রান করবো প্রতিবারই এটা মতো ভিন্ন ভিন্ন আমাদের শো করবে। তো এভাবে হচ্ছে মূলত পপ মেথড দিয়ে আমরা হচ্ছে যে কোনো প্রকার এরকম আইটেম আমরা মূলত প্লে করতে পারি। তো এখন হচ্ছে আমাদের পপ মেথড ছাড়া আরো কিছু মেথড আছে যেমন হচ্ছে মূলত ক্লিয়ার মেথড। তো আপনি যদি ক্লিয়ার মেথড ইউজ করেন প্রসেসটা মূলত আগের মতোই। জাস্ট আমাদের এখান থেকে কোনো সেট তৈরি করতে হবে না। তো জাস্ট আপনি এখানে লিখবেন মাই সেট ডট ক্লিয়ার, তো ডট ক্লিয়ার তারপর ব্র্যাকেট ক্লোজ। তো এখন আপনি জাস্ট যদি এখন মাই সেট দেন তাহলে হচ্ছে আমাদের এখান থেকে যত কিছু আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটের ভিতরে আমাদের সেট ক্লাস চলে এসেছে। তো সেই ক্লাসের ভিতরে যত কিছু আইটেম ছিল সকল আইটেম আমাদের মতো চলে গেছে, ডিলিট হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনারা ক্লিয়ারের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ যে সেটটা আছে এটাকে মতো ক্লিয়ার করে ফেলতে পারেন। তাছাড়া হচ্ছে ডিলিট এর মাধ্যমে আপনারা এটা করতে পারেন যেটা হচ্ছে ডেল মেথড বলা হয়, যেটা আপনারা আগে ইউজ করেছেন। সেটা হচ্ছে আমি যদি দেই ডেল, তো ডেল দিয়ে আমি লিখবো মাই সেট। সেটা হচ্ছে সম্পূর্ণ যেই আমাদের মাই সেটটা আছে এটার মতো রিমুভ করে দিবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের মাই সেটে এরকম ভাবে কোনো ইয়াই আমাদের এখান থেকে নেই। এখানে মতো আমাদের এখান থেকে দেখাচ্ছে অর্থাৎ আমাদের পুরো যে মাই সেটটা আছে এটা মতো আমাদের ডিলিট হয়ে গেছে। তো আশা করি কিভাবে হচ্ছে আপনারা আইটেমগুলোকে রিমুভ করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের তারপর হচ্ছে কিভাবে লুপ তৈরি করতে হয় সেটে সেটা আমি আপনাদের দেখাবো। তো লুপটা হচ্ছে আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। আমরা যেরকম ভাবে আমরা হচ্ছে ফর দিয়ে আমরা ফর ইন মাই সেট দিয়ে আমরা ইয়া করেছিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের একটা লুপ। তো আপনি এখান থেকে রান করবেন সেটা দেখবেন একটা লুপ আকারের মতো তৈরি হয়ে যাবে। আপনি আবার রান করবেন এরকম র্যান্ডম আকারে মতো আমাদের এটা তৈরি হতে থাকবে। তো এটার অনেক অ্যাডভান্স ইউজ আছে যেটা হচ্ছে আমরা যখন লুপের ক্লাস করাবো তখন হচ্ছে আমরা দেখাবো। জাস্ট আপনার বেসিক বিষয়গুলো জাস্ট এখান থেকে দেখে রাখবেন।
তো এটা আমি অলরেডি আগে আলোচনা করেছি, তো এই কারণে আমি লুপের নিয়ে আর মতো আলোচনা করলাম। তো আমাদের লুপের পরে আছে হচ্ছে জয়েন্ট সেট, যেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। তারপর হচ্ছে আমার সেট মেথডে জাস্ট কাজগুলো দেখবো, তারপর হচ্ছে আমাদের সেটের প্রসেসটা মতো শেষ হয়ে যাবে। তো জয়েন্ট সেট টপিকটা হচ্ছে একটু বড় টপিক, কারণ এখানে অনেকগুলো আইটেম, অনেকগুলো মেথড আছে। তো তার চলুন হচ্ছে আমরা জয়েন্ট সেটটা মতো আগে দেখি। হচ্ছে সেট অপারেশন। তো সেট অপারেশনের জন্য মানে আমাদের সেট গুলোকে জয়েন্ট করার জন্য, তো এখানে হলো সেট জয়েন্ট। তো সেটগুলোকে জয়েন করার জন্য আমাদের বিভিন্ন প্রকার পদ্ধতি আমাদের মতো পাইথনের মধ্যে ইউজ করা হয়। যেমন যেটা একটা পদ্ধতি আমরা আগেও দেখেছি, সেটা হচ্ছে মতো আপডেট মেথড। তো আপডেট মেথড ছাড়াও এখানে আরো অনেক ধরনের মেথড মতো ইউজ করা হয়, যেমন হচ্ছে মতো ইউনিয়ন মেথড, তারপর হচ্ছে ইন্টারসেকশন মেথড, তারপর হচ্ছে ডিফারেন্স মেথড, তারপর হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স মেথড। তো ইউনিয়ন এবং আপডেট মেথড দিয়ে আমরা হচ্ছে সকল আইটেমকে জয়েন করে ফেলতে পারি, কমন আনকমন সব সহ। আর ইন্টারসেকশন দিয়ে শুধুমাত্র যে ডুপ্লিকেট যে মেথড গুলো আছে, শুধুমাত্র ডুপ্লিকেট যেগুলো, অনলি ডুপ্লিকেট, সেগুলো আমরা আমাদের প্রিন্ট করতে পারি বা আউটপুটে বের করতে পারি আমাদের সেটগুলোর ক্ষেত্রে। তাছাড়া হচ্ছে আমরা ডিফারেন্স মেথডের মাধ্যমে is the item from the first set that are not in other set, অর্থাৎ প্রথম আইটেমের যেই প্রথম সেটের যে আইটেম গুলো অন্য সেটের উপাদানের অংশ নয়, শুধুমাত্র সেই সেট গুলোকে মূলত হচ্ছে ডিফারেন্স আইটেম দিয়ে আমরা ডিফারেন্স মেথড দিয়ে আমরা ফিল্টার আউট করি। তারপর হচ্ছে মূলত সিমেট্রিক ডিফারেন্সের মাধ্যমে আমরা হচ্ছে সকল আইটেম এক্সেপ্ট দ্য ডুপ্লিকেট বা ডুপ্লিকেট ছাড়া অন্য যে যত আইটেম আছে সকলগুলোকে আমরা হচ্ছে মূলত একত্র করতে আমরা মূলত হচ্ছে এই সিমেট্রিক ডিফারেন্সটা ইউজ করে থাকি। তো আমরা হচ্ছে প্রথমে দেখে নিই আমাদের ইউনিয়ন মেথডটা। তো আমাদের ইউনিয়ন মেথড, আমরা মেথড স্টার্ট করার আগে আমরা হচ্ছে নতুন একটা সেট তৈরি করে নিয়েছি, এর নাম হচ্ছে নতুন সেট ওয়ান। তো এখন হচ্ছে আমরা তৈরি করবো একটা সেট। সেট টু আমরা এখন তৈরি করলাম, সেখানে হচ্ছে আমরা ইউনিয়ন করব। তো ইউনিয়ন অফ টু সেট, তো ইউনিয়ন অফ টু সেট আমাদের এখান থেকে করার জন্য আমাদের সবার আগে একটা নতুন সেট তৈরি করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা সেট থ্রি তৈরি করলাম, সেট থ্রি তৈরি করে আমরা জাস্ট ইকুয়ালি দিয়ে আমরা সেট ওয়ান এটার উপরে আমরা এখান থেকে লিখবো ইউনিয়ন। ইউনিয়ন লিখে আমরা হচ্ছে সেট টু, অর্থাৎ সেট টু আমরা যে সেট ওয়ান এর সাথে সেট টু ইউনিয়ন করতে চাচ্ছি এটা লিখবো, এবং আমরা হচ্ছে এখন জাস্ট প্রিন্ট করে দেবো সেট থ্রি। তো আপনি জাস্ট যখন প্রিন্ট করে দিবেন, আপনি জাস্ট রান করবেন, তো এখান থেকে দেখবেন আমাদের যে দুইটা সেটই আছে এটার মধ্যে আমাদের এখান থেকে রান হয়ে গেছে। এবং আমাদের ব্যানানা আমাদের এখান থেকে কমন ছিল, তো ব্যানানাটা মতো আমাদের একবার চলে এসেছে। আর পুরোটাই মূলত আমাদের এখান থেকে আমাদের ইয়াটা কমন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে মূলত আপনারা এই ইউনিয়ন মেথড এভাবে না লিখে আপনার জাস্ট পাইপ মেথডের মাধ্যমে আপনি জাস্ট এটা করতে পারবেন। পাইপ মেথড বলতে আপনি এখান থেকে আমাদের এত ইউনিয়ন টিউনিয়ন লেখার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে পাইপ দিয়ে দিবেন। পাইপ দিয়ে আপনি জাস্ট সেট টুটা লিখে দিবেন। এখন আপনি যদি রান করেন, তো আপনি দেখবেন যে আমাদের এটা আবার রান হয়ে যাবে এরকম ভাবে। আমাদের জাস্ট পাইপ দিলে আপনার হচ্ছে ইউনিয়নের কাজটা মূলত এখান থেকে হয়ে যাবে। তো এরকম ভাবে আপনার এখান থেকে আরো সেট যদি আপনারা এখান থেকে নিতে চান, ধরেন আপনি তিনটা সেট হচ্ছে একত্র করবেন। সেট থ্রি, এখানে আমি আরো কিছু সেট দিয়ে দিচ্ছি। কিউই, অরেঞ্জ, অ্যাপল, আমি এখান থেকে আরো কিছু ফলের নাম, যেমন হচ্ছে জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, পাপায়া, এটা দিয়ে আমরা তিনটা সেট বা আপনি আরো অন্যান্য সেট তৈরি করতে পারেন। তো এটাকে যদি আপনি যোগ করতে চান, ঠিক এরকম ভাবে আপনি এখান থেকে আমাদের ডাবল বার আপনি এটা লিখে দিবেন সেট থ্রি। আপনি জাস্ট একটু তারপরে এখান থেকে এটা চেঞ্জ করে জাস্ট আপনি সেট ফোর বা হচ্ছে আপনি এখান থেকে মাই সেট দিয়ে দিতে পারেন, এটা মাই সেট হিসেবে তৈরি করতে পারেন এটাকে। জাস্ট আমি এখান থেকে মাই সেট দিয়ে দিচ্ছি, তো এখন আপনি এটাকে রান করেন। তো আমাদের তিনটা সেটই আমাদের মধ্যে এরকমভাবে একত্র হয়ে যাবে। তো এখন আপনি ঠিক আগের মেথডে, অর্থাৎ ইউনিয়ন মেথডের মাধ্যমেও সেম কাজটা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, সেটার জন্য হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট আপনি লিখে দিবেন ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন লিখে জাস্ট ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে আমাদের প্রতিটা সেট কমা দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে প্রতিটা যে লিস্ট আছে। তারপরে জাস্ট আমাদের মাই সেটটা আপনি জাস্ট প্রিন্ট করে দিবেন, তাহলে দেখবেন যে আমাদের পুরো মাই সেটটা যেটা আছে এটা মতো প্রিন্ট হয়ে যাবে। ইউনিয়ন ডট মাই সেট ডট ইউনিয়ন। তো এটা সম্ভবত আমাদের এখান থেকে এটা সেট ফোর দিয়ে আমাদের লিখতে হবে। সেট থ্রি বা আমাদের হচ্ছে একটা এক্সিস্টিং সেট যেটা আমাদের আগে থেকে আছে, ওইটা দিয়ে আমাদের হচ্ছে মূলত আমাদের এটা লিখতে হবে, যেন হচ্ছে ওই সেটে আমাদের হচ্ছে যে বাকি তিনটা যেটা আছে এটা মূলত যেন অ্যাড হয়ে যায়। তো আপনি জাস্ট কমা দিয়ে লিখবেন, তাহলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে এই সেটটা মূলত আমাদের এখান থেকে রান হয়ে যাবে।
অর্থাৎ আমাদের যে সেট 3 এবং হচ্ছে আমাদের সেট 1 2 এর মধ্যে যেটা হচ্ছে ইউনিয়ন বা কমন আছে সেগুলো হচ্ছে মূলত আমাদের এখান থেকে শো করবে। তো আশা করি কিভাবে হচ্ছে আপনারা ইউনিয়ন মেথডের মাধ্যমে এই কাজটা করতে পারেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক সেম প্রসেস আপনারা জাস্ট আপডেটের মাধ্যমে করতে পারেন। আপনারা একটু আগে মাত্র আপনারা আপডেটের মাধ্যমে করলেন। যেমন আমি যদি এটা একটু রান করি, তো আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইয়াটা আমাদের মধ্যে এখান থেকে অ্যাড হয়ে গেছে। পুরো ইয়াটাই আমাদের মানে সেট 1 সেট 2 এটা হচ্ছে পুরোটাই আমাদের সেট যে 3 তে আছে আমাদের মূলত কনভার্ট হয়ে গেছে। তো আশা করি এই সেকেন্ড যে মেথড অর্থাৎ ইউনিয়ন এবং আপডেট মেথড আপনারা বুঝতে পেরেছেন। সেখানে হচ্ছে আমাদের ইন্টারসেকশন মেথড। তো ইন্টারসেকশন মেথডে শুধুমাত্র যে ডুপ্লিকেট যে আইটেম গুলো আছে শুধুমাত্র সেগুলো হচ্ছে আমাদের আইটেম গুলো শো করবে। যেমন হচ্ছে আমি এই জাস্ট আমি সেট থ্রিটা রিমুভ করে দিচ্ছি। আমাদের এখান থেকে জাস্ট সেট 1 এবং সেট 2। তো সেট 1 এবং আমরা যদি এখানে একটা ইন্টারসেকশন দিয়ে দিই, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনে আমরা হচ্ছে সেট 1 এবং সেট 2 এর মধ্যে যেটা কমন আছে জাস্ট সেই তথ্যগুলো আমরা যদি পেতে চাই বা সেই সেটগুলো আমরা যদি পেতে চাই, তো আমরা জাস্ট এখানে সেট 1 লিখে দিব। তারপর জাস্ট আমরা এখন যদি রান করি, তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই আইটেমগুলো আমাদের এখান থেকে কমন আছে সেই আইটেমগুলো আমাদের এখান থেকে শো করবে। যদি এরকম ভাবে আমরা যদি যদি আমরা আগের সেটের মধ্যে আমরা যদি পুরো নতুন সেটটার যদি কমন নিতে যাই তাহলে হচ্ছে আমাদের ইন্টারসেকশন লিখলে হবে না, আমাদের এখান থেকে আমাদের ইন্টারসেকশন আন্ডারস্কোর আপডেট দিয়ে আমাদের যে নতুন একটা ইয়া আছে অর্থাৎ নতুন যে মেথড আছে সেটা মতো ইউজ করতে হবে। দেখেন যদি আমরা রান করি জাস্ট যে ইন্টারনেট মানে ইন্টারসেকশন দিয়ে আমাদের হচ্ছে যে কমনটা আছে শুধুমাত্র এটাই আসবে, ব্যানানা কমন আছে এটার মতো আসবে। তো আমরা শুধুমাত্র যদি ইন্টারসেকশন দিয়ে করতে চাই তো তখন হচ্ছে আমাদের নতুন একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমি এখান থেকে নতুন একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেমন হচ্ছে সেট 3। তো সেট 3 আমরা এখন যদি সেট 3 দিয়ে আমরা যদি শুধুমাত্র ইন্টারসেকশন ভেরিয়েবল দিই তাহলে হচ্ছে মূলত আমাদের শুধুমাত্র ব্যানানাটা শুধুমাত্র শো করবে, তুমি দেখতে পাচ্ছেন কমনটা মতো শো করবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র ইন্টারসেকশন ইউজ করি তো তখন হচ্ছে আমাদের নতুন একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হয়। তো এখন হচ্ছে আমাদের সেট ওয়ান এর সাথে সেট টু এর যে কমন আইটেম গুলো আছে সেগুলো মূলত আমাদের ইন্টারসেকশনের মাধ্যমে শো করবে। তো এখন এটাকে আবার অন্যভাবে আপনারা করতে পারেন, যেমন হচ্ছে আপনি এখান থেকে এন্ড ইয়াটা ইউজ করতে পারেন। এই এন্ড দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেট টুটা লিখে দিবেন, তাহলে হচ্ছে আমাদের এটা পুরোটাই আমাদের যে ইন্টারসেকশন আছে এটা মোটামুটি হয়ে যাবে। সেট ওয়ান এন্ড সেট টু তাহলে হচ্ছে মোটামুটি যে ইন্টারসেকশন আছে সেটা মোটামুটি হয়ে যাবে। তো আশা করি কিভাবে হচ্ছে আপনাদের ইন্টারসেকশন এবং ইউনিয়ন মেথড ইউজ করছে সেটা বুঝতে পেরেছেন। তাই এখন হচ্ছে আমরা ডিফারেন্স এবং সিমেট্রিক ডিফারেন্স এই দুটো মেথড ইউজ করে শিখবো। তো ডিফারেন্স মেথডটা কখন ইউজ করতে হয়? তো ডিফারেন্স মেথড ইউজ করতে হয় হচ্ছে আমাদের কোনো আইটেম যেটা হচ্ছে প্রথম সেটে থাকে এবং দ্বিতীয় সেটে উপস্থিতি না থাকে সেই আইটেমগুলো আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে মতো আমরা ডিফারেন্স মেথডটা মতো ইউজ করবো। তো চলুন দেখে নিই। তো আমরা হচ্ছে এখন আমরা যে ডিফারেন্স মেথডটা আছে তো সেটার জন্য আমরা আমাদের প্রসেস গুলো আগের মতোই থাকবে বলতে গেলে প্রায় সেম। তো আমি যদি এখন সেট ওয়ানে আমরা এখন ডিফারেন্স মেথড আমরা ইউজ করি এখানে ডিফারেন্স। তো ডিফারেন্স মেথড আমাদের সেম আমাদের ইন্টারসেকশনের মতোই। আমরা যদি নতুন একটা ভেরিয়েবল না তৈরি করে আমরা যদি ডিফারেন্স করতে চাই, অর্থাৎ আমরা যদি মানে এবং ওই প্রথম সেটে এরকম আইটেম গুলো যে আইটেম গুলো দ্বিতীয় সেটে অনুপস্থিত শুধুমাত্র সেই আইটেম গুলো যদি বের করতে চাই এবং নতুন একটা ভেরিয়েবল যদি আমরা না তৈরি করে সেটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের মতো ডিফারেন্স দিয়ে আমাদের হচ্ছে আপডেট ইউজ করতে হবে। আপডেট তারপর হচ্ছে সেট টু। তাহলে হচ্ছে মূলত আমাদের যখন আমরা সেট ওয়ান দিব তো তখনই হচ্ছে আমাদের আপনি যখন রান করবেন তো দেখবেন হচ্ছে চেরি এবং অ্যাপল এই দুইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেটে অনুপস্থিত। এই কারণে হচ্ছে চেরি এবং অ্যাপলটা মূলত আমাদের এখান থেকে প্রবেশ মানে আনসার হিসেবে আমাদের শো করেছে। তো এরকম ভাবেই ঠিক আগের মতো আমরা যদি এখান থেকে নতুন একটা ভেরিয়েবল তৈরি করে হচ্ছে আমরা যদি এটা করতে চাই তো হচ্ছে আমাদের মতো আপডেট মেথডটা আমাদের মতো দরকার হবে না। তো সেম রেজাল্টই শো করবে আমাদের এখান থেকে। তো সেট ওয়ান ডিফারেন্স আপডেট টু মাই সেট, এখন হচ্ছে আমাদের জাস্ট সেট থ্রি লিখে দিতে হবে। এখন আমরা যদি রান করি তো আপনি এখান থেকে দেখবেন চেরি অ্যাপল আমাদের ঠিক আগের যে রেজাল্ট সেটাই মতো আমাদের কাছে শো করেছে। অর্থাৎ ওয়ান মানে সেট ওয়ানে হচ্ছে যে আইটেম গুলো হচ্ছে সেট টু তে নেই সেই আইটেম গুলো হচ্ছে মতো আমাদের এখান থেকে শো করবে। তো এরকম ভাবে আপনারা হচ্ছে ডিফারেন্স মেথড ইউজ করতে পারেন। সো সেই আমরা আগেও যেরকম হচ্ছে সিম্বলের মাধ্যমে আমরা এগুলো মধ্যে ইউজ করতে পেরেছিলাম এটা হচ্ছে মতো আমরা সিম্বল ইউজ করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা মাইনাস সিম্বল ইউজ করবো, মাইনাস সিম্বল। তো এখন হচ্ছে আমরা জাস্ট সেট টুটা এখান থেকে লিখে দিব, তো আমাদের দেখবেন সেম রেজাল্ট শো করবে। অর্থাৎ দ্বিতীয় সেটের মধ্যে হচ্ছে যে আইটেম গুলো প্রথম লিস্টে থাকবে না সেই আইটেম গুলো হচ্ছে আমাদের মধ্যে এখান থেকে শো করতেছে, এবং দ্বিতীয় লিস্টে চেরি বা অ্যাপল নেই এই কারণে মতো এই আইটেম গুলো আমাদের এখান থেকে শো করতেছে।
তো আশা করি কিভাবে হচ্ছে আপনারা আর ডিফারেন্স মেথড ইউজ করতে পারেন সেটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের সিমেট্রিক ডিফারেন্স মেথড, যেটা হচ্ছে সকল আইটেম রাখবে এক্সেপ্ট দ্য ডুপ্লিকেট, অর্থাৎ ডুপ্লিকেট আইটেম বাদে যত আইটেম আছে সবগুলো হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স মেথডের অন্তর্ভুক্ত থাকবে। তো ঠিক আগের মতোই আমরা সেগুলো লিখবো, যেমন হচ্ছে আমরা সেট ওয়ান সিমেট্রিক ডিফারেন্স। তো আমি আগে বলেছি আমরা সিমেট্রিক ডিফারেন্স আপডেট ইউজ করবো যদি আমরা নতুন একটা ভেরিয়েবল না তৈরি করে আমরা যদি এটা ইউজ করতে চাই। তো এখন আমরা যদি এটাকে রান করি সেট ওয়ানটাকে, তো আমি এটাকে রান করছি। তো রান করলে আপনি এখান থেকে দেখবেন যে যে আইটেম গুলো হচ্ছে কি ডুপ্লিকেট না সেই আইটেম গুলো রান হবে। তো আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের ব্যানার একটা ডুপ্লিকেট, তো ব্যানানা বাদে বাকি যে আইটেম গুলো আছে সেগুলোর মতো আমাদের এখান থেকে রান হবে। যেমন হচ্ছে কিউই, অ্যাপল, অরেঞ্জ, চেরি, এগুলো ডুপ্লিকেট না, এই কারণে এগুলোর মতো রান হয়েছে। তো এখন আপনি ঠিক আগের মতোই আপনি যদি নতুন একটা ভেরিয়েবল তৈরি করে আপনি যেটা ক্রিয়েট করতে চান, যেমন হচ্ছে আমি নতুন একটা ভেরিয়েবল যেমন হচ্ছে সেট থ্রি তৈরি করে আমি যদি এটা করতে চাই, তাও তখন হচ্ছে আমাদের জাস্ট আপডেট মেথডটা আমাদের মতো দরকার হবে না। এখন জাস্ট আমরা এখান থেকে থ্রি দিয়ে দিব, তাহলে হচ্ছে মতো আমাদের একটা ট্রু রেজাল্ট শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম আগের রেজাল্ট যেটা আছে সেটাই মতো আমরা এখান থেকে শো করছি। তো এইভাবে হচ্ছে মূলত আপনি আপডেট প্রতিটি ইয়ার ক্ষেত্রে প্রতিটি মেথডের ক্ষেত্রে এরকম ভাবে আন্ডারস্কোর দিয়ে আপডেট অ্যাড করে আপনার নতুন একটা ভেরিয়েবল না তৈরি করেই আপনি এটা হচ্ছে জয়েন করতে পারেন ইয়াগুলো, সেটগুলো। তো এখন হচ্ছে এটার ক্ষেত্রেও একটা আমাদের প্রতীক আছে। তো সেই প্রতীকটা আমি এখন ইউজ করবো। সেই প্রতীকটা হচ্ছে মূলত পাওয়ার প্রতীক, পাওয়ার মেথড যেটাকে বলা হয়, বা পাওয়ার সাইন যেটাকে মূলত বলা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত এটা ইউজ করতে হয়, এটা হচ্ছে মূলত পাওয়ার সাইন মতো বলা হয়। তো এখন হচ্ছে আমরা জাস্ট সেট টু লিখি। এখন আমরা জাস্ট সেট থ্রি লিখে রান করবো। তো আপনি এখান থেকে দেখতে পাবেন আমাদের সিমেট্রিক ডিফারেন্স অপারেটর যে কাজগুলো করলো ঠিক সেম কাজটাই আমাদের হচ্ছে আমাদের যে পাওয়ার সাইন আছে এটা মোটামুটি করে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি মোটামুটি প্রত্যেক বিষয়ে আপনার হচ্ছে মতো ডিটেইল এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আজকে এতটুকু ছিল আমাদের হচ্ছে মতো সেট মেথড অপারেশন। তো এখন হচ্ছে আমাদের মতো সেট মেথড আছে। সো সেট মেথডের অনেক মেথডই আমি হচ্ছে আপনাদের এখান থেকে ডিরেক্টলি আমাদের এখান থেকে বলেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি মেথড আছে, সব প্রত্যেকটা মেথডই আমি হচ্ছে আপনাদের দেখিয়েছি। মেথড, ক্লিয়ার মেথড, কপি। কপির মতো দেখায়নি, তো আপনি আসলে বুঝতে পারবেন যেগুলো কিভাবে মধ্যে ইউজ করতে হয়। আমি মূলত সবগুলি প্রায় অধিকাংশ মেথডই আমাদের এখানে দেখিয়েছি। ডিফারেন্ট, তারপর হচ্ছে ডিসকার্ড, ডিফারেন্ট আপডেট মেথড, আর ডিসকার্ড মেথড, তারপর হচ্ছে ইন্টারেকশন মেথড, এগুলো প্রত্যেকটা আমি হচ্ছে মধ্যে দেখিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের লাস্টে যে দুটো হচ্ছে ইস্যু সেট, এগুলো হচ্ছে মধ্যে এত বেশি ইউজ করা হয় না, এই কারণের মধ্যে আমি দুটো দেখাইনি। তো এগুলো হচ্ছে আপনি নিজের চেষ্টা করবেন, কারণ হচ্ছে অনেকগুলো মেথড আমাদের এখান থেকে আছে এবং কোন মেথডে কি কাজ প্রত্যেকটার মধ্যে আমি এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে। জাস্ট আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনি এগুলো ডাউনলোড করে এগুলো দেখে নেবেন। তো এগুলো ছিল আমাদের সেট মেথড। আমাদের নেক্সট ভিডিও হবে 7.2, হবে ডিকশনারির উপরে। তো ডিকশনারিতে আমরা আমাদের আরো ডিটেলসে সকল কিছু এক্সপ্লেন করবো। তো এগুলো হচ্ছে আপনার নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। মেইন মেইন যেগুলো আপনাদের দরকার হবে সেগুলো আমি প্রত্যেকটাই আমি ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি ভালো। তাহলে এখন যারা চ্যানেলটিতে আছেন এগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।